কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার ওই ফুটুতে একবার প্রণাম করবো আমি। তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজেই বিচার করলে, যেটা তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেইভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাই রে, মেয়েকে বিয়ে করেছিলাম রে আমি, জিন্দিগিটা শালা আমার কুকুরের গু করে দিলি রে তুই। কে বলে তো শুরু বাবা রে। এ চুপবি ফেদা না পালাবো আমি। পালিয়ে আর কোথায় যাবেন কাকা? বিচার তো হয়ে গেল, ও যাইটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো বলো। আমি আবার কি বলবো? সবই তো আপনি করে দিলেন। ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। আমি কারো কাছে থাকবো না রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে। আমি বুনে তোমরা কথা তুমি ফুটুর বউকে ওইভাবে মেরেছো কেন তুমি? হ্যাঁ গো, এখন তো মায়ের থেকে মাসির দরদটাই বেশি হবে। কি কথাবার্তা তোমার আবার? মাছ থেকে মাছের দর বেশি মানে? আপনি তো এখন ওর হয়ে সাফাই গাইবেনই। ফুটু তোর বউকে সাবধানে কথা বলতে বল, নাইলে কিন্তু আমার হাত উঠে যাবে তোর বউয়ের গায়ে। মেরে দেন কাকা, ওকে মেরে দেন, ওকে মেরে দেয় ভালো। ও যা হারামি মেয়ে ছেলে। আমি এসেছি এখানে একটা ফয়সালা করতে, একটা বিচার করছি, তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? হ্যাঁ বেরিনি বেচারা কারো কথা শুনে বলেন। তারা যেটা বুঝবে, তারা যেটা করবে সেটাই তো ঠিক। কি আমার সাধু চু দিল 14 দিন ভাতা ছেড়ে এখানে ওখানে মারি চলে এলি, রাত মারি দিন মারি চলে এলি, এবার বড় বড় কথা মারাছিস নাকি তুই? সে তো আমি আমার ভাতারের জন্য গিয়েছিলাম লো। এইসব মহিলা আমাবস্যী পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল এদের। খবরদার আপনি আজে বাজে কথা বলবেন না। ও তা তুমি তো আজে বাজে কথা বলা করাইছো, বড় ভাই তো সেটা বিচার করে দিতে, তুমি শুনছো না কেন কথাবার্তা? হ্যাঁ কি বিচার করবে ও? আমি আমার স্বামীর বাড়িতে আছি, আর ওই সতীনকে আমি এই বাড়িতে থাকতে দেবো না, দেবো না। তাতে আমার জীবন চলে গেলে আমি ওকে এই বাড়িতে থাকতে দেবো না। এলে এই মাং মারা নিচ্ছিরুলি গুদি, ওকে আগে বিয়ে করেছিল, ওকে আগে বিয়ে করেছিল আমি। হ্যাঁ তুমি যাকে আগে করো কেন, আমি তোমার বউ, এইটা মনে রেখে দিও। খাদালো তুই বউ আমার ভাড়া বাল তো। এখন তো বলবি রে, এখন বাবলিয়েছিস না সাথে করে, এখন তো মস্তানি হবেই তোর। দেখেছেন এমএলএ সাহেব, দেখেন কথাবার্তা শুনেন। ওই তুমি কি বলতে চাইছো কি? তুমি কি চাইছো কি বলো তো? তোমার কথাটা আগে শুনি। আমি আবার কি বলবো? আমি এই বাড়িতে একা থাকবো, ওকে এই বাড়িতে আমি থাকতে দেবো না। ওকে নিয়ে আমি একসাথে থাকবো না। তাহলে কি এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। হ্যালো, তাহলে বড় বড়টা কোথায় যাবে? তুই যদি এটাই শেষ কথা হয়, ও কি বানের জলে ভেসে আছে নাকি? তুই বিয়ে করেছিস, তুই অনেক বিচ্ছিওয়ালা পুরুষ, তা তোকে জায়গা কিনে ঘর বাড়ি করে দিগা? কোন ঘর বাড়ি করে দিবে? কোনো টাকা পয়সা কোথা পাবে? তাই না বটে, তো বিশাল হি তো মেয়ে ছেলেটা। কি আর বলবো ভাই বলো, যে মেয়ে ছেলে 2 নম্বরই ধান্দা করে সেটা মেয়ে ছেলে না, সেটা হিজড়ে। 2 নম্বরই ধান্দা দেখেই তো বিয়ে করলি আমাকে তুই। এটা বিয়ে করেছি বলি তো এরকম অশান্তি ঝগড়া করবি নাকি বাচ্চা? এ ফুটু, জি বলেন কাকা। এইভাবে হবে না রে, এই যা বুঝা গেছে। এখানে থাকলে সারা জীবন ঝগড়া অশান্তি বাড়তেই থাকবি। এসে সে এরকমই তো অবস্থা গো কাকা, কেউ কারো কথা মানছে না তো। তুই তো আসল অপরাধী রে বোকাচুদা। মানুষ চা খাই ঠিক আছে, কিন্তু চা খেয়ে ভাতটাকে কেউ পকেটে করে ঘুরে বেড়াই না। তুই ভাত পকেটে করে ঘুরে বেরিয়ে গোটা ময় জামা ময় তিনটে লাগিয়ে দিচ্ছিস তুই। বোকাচুদা এমন এমন কাজ করিস, তোরা কাজের কোনো ওষুধ থাকে না বে। এরা মেয়ে নামে কলঙ্ক বে। দেখতে পেয়েছি না বোকাচুদা, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আর উল্টো পাল্টা আজে বাজে কথা বলে গেছি। কি আজে বাজে কথা বললাম আমি? আমি যা সঠিক জাতি তাই তো বলেছি, আমার স্বামীর বাড়িতে আমি থাকবো বলেছি, তারপর কি? ভাই আমার বালের কথাবার্তা তোমার। তুমি বাড়িতে একা থাকবা আর ওই মেয়েটা জায়গা হবে না নাকি? তাইলে ওই থাকুক এই বাড়িতে, আমাকে তাইলে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেখ, আমি সেটা থাকবো। আর আপনি যখন বিচার করতে এসেছেন, লেজু বিচার করতে যাবেন বলে দিলাম আপনাকে আমি। কি লেজু বিচার করবো? লেজুই তো বিচার করছি, লেজুই তো কথা বলছি। হ্যাঁ তাই করেন, লেজু বিচার করেন। যে একটা কথা আমিও বলে রাখছি আপনাকে, হয় আমি এই বাড়িতে একা থাকবো, আর নাইলে আমাকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দিবে, আমি সেটা একা থাকবো। আমি ওই সতীনের সাথে সংসার করবো না, করবো না, করবো না। ঠিকই বললো কাকা, তো আমার বসারাতেই হয়েছিল রে। আর তোর মাকে যে কাটে কুচা করেছে সে বিশাল বড় তান্ত্রিক ছিল। চুড়ে বালমুকু, তাহলে তুমি এই বাড়িতে থাকবে বলতে চাইছো নাকি? হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো। এ ফুটু, হ্যাঁ বলেন কাকা। এই বাড়িতে হবে না রে। সে তো বুঝতেই পারছি কাকা। তাহলে এখন কি করবি? কি করবো কাকা, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই যে কোনো জায়গায় একটা জায়গা কিনে আমি ঘর বাড়ি করবো। শালা বুদ্ধি কেমন গুদ্দুম করে মারি আমি। কি কাটে বাজারে লেগে গেল বলো দেখিনি? হ্যাঁ কি করবো ভাই বল, ভাগ্য খারাপ হইলে যা হয়। ভাই দিকে তাকাবে। বলেন কাকা। শালাদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে হাত পাই লেগেছি, তুই চোখের উপরে একটু ভয় নামবে? হ্যাঁ কাকা, চোখের উপরে বসেন, চোখে ভেঙে দেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার তো যা হওয়া তো হয়েই গেছে। এ শোন এদিকে টাকা, তুই যে ঘর বাড়ি যে তোকে করতে হবে, তোর কাছে টাকা পয়সা কত কি আছে? 16,000 টাকার মতো ক্যাশ আছে কাকা। আর কোথা কি আছে? ব্যাংকে কত আছে? ও ওইটাই, ব্যাংকে 16,000 টাকা আছে, তার মধ্যে আবার কালকে 800 টাকা ভাই করে এনেছিলাম। ছি ছি ছি, সহ্য করবে কে রে? আপনি বিচার করতেছেন, আপনিই করবেন, আবার কে করবে? এই তুমি কথা বলো না তো, তোমাকে কথা বলিনি আমি, ঠিক আছে? এই শোন আমি যেটা বলছি, ও তো এখানে থাকতে দেবে না, আর এখানে থাকলে রাত দিন অশান্তি ঝগড়া হবে। সেই জন্য আমি একটা মনে মনে ভাবলাম, বুঝলি তো? জি বলেন কাকা। আমি তোকে একটা এমএলএ কোটা স্কিম 2,80,000 টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই 2-1 দিনের মধ্যে। ওই টাকাটা নিয়ে তুই ঘর বাড়ি করবি। তাহলে তো ভালোই হবে গো কাকা, তাহলে দেন, কি আরাম হবে, দেন তাইলে। ঠিক আছে, তুই কালকে আসিস, পাঠিয়ে বসে তোকে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? ওকে তো থাকার ব্যবস্থাটা করে দিলেন, আর একটা বিচার করে দেন কে কার কাছে কতদিন করে থাকবে, আর আমাকে কি কি খেতে বইতে দিবে সেটা বিচার করে দিয়ে যান। একবারই যখন এসেন একবারই বিচার করে দিয়ে যাবেন। কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার ওই ফুটুতে একবার প্রণাম করবো আমি। ফুটেই প্রণাম করতে হবে, বিচার করে দিয়ে যান, তাহলেই হবে। তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজেই বিচার করলে, যেটা তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেইভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাই রে, মেয়েকে বিয়ে করেছিলাম রে আমি, জিন্দিগিটা শালা আমার কুকুরের গু করে দিলি রে তুই। কে বলে তো শুরু বাবা রে। এ চুপবি ফেদা না পালাবো আমি। পালিয়ে আর কোথায় যাবেন কাকা? বিচার তো হয়ে গেল, ও যাইটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো বলো। আমি আবার কি বলবো? সবই তো আপনি করে দিলেন। ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। আমি কারো কাছে থাকবো না রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে। আমি বনে জঙ্গলে শুবো, আমি বাড়িতে শুবো না। এ চুপ তো বালমুখ, ওইভাবে হয় না, চুপ। বেশ তাহলে তুমি তোমার স্বামীকে রাতে নিতে চাও, তাই তো?
চার কি চাও বলো? আবার কি চাইবো? 4 টাইম যেটা খেতে দিতে হয় সেটা খেতে দিবে ও আমাকে। সেটা কিন্তু যা জুটবে তাই কিন্তু খেতে হবে, বলে দিলাম আগে থেকে। তাই খাবো তো কি আছে? মানে খেতে তোকে যা দেবো তাই খাবি, কিন্তু পাইপটা তুই চাই তাই তো? আবার গাল খাওয়ার কাজ করছো তুমি? ওরে আমার পাইপ ভাতারি বউ রে, তোকে পাইপই তো বলে আমি। এই বুকাচুদা আজে বাজে কথা বলি না, আমি যেটা বলছি সেটা শুন। জি বলেন। তাহলে ফয়সালা মিটমাট সবই হয়ে গেল তাই তো? হ্যাঁ এখন আপাতত হইলো। আর তোমাকেও বলছি শুনো, জি বলেন। আড়ি ঘরকে আমি অন্য জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই বউটা কিন্তু 1 সপ্তাহ এখানে থাকবে। এই 1 সপ্তাহ তোমাকে মেনে নিতে হবে, যাই বলো তাই বলো কিন্তু। বেশ ঠিক আছে, আপনি যখন বিচারক 1 সপ্তাহের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি কোনো কথা বলবো না, ও আলাদা রাইন আলাদা খাবে। 1 সপ্তাহ বাড়িতে থাকবি, তারপরে কিন্তু ও চলে যাবে। বুঝতে পারলি তো ফুটো? হ্যাঁ বুঝলাম কাকা। ও কই গো বড় বউ, এদিকে একবার তাকাও। শুনছি বলেন। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাকে 1 সপ্তাহের মধ্যে অন্য জায়গায় ঘর বাড়ি করে দেওয়া হবে, তুমি সেখানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কই রে, আমি চললাম, তুই পার্টি অফিসে ঘন্টা খানিক পরে আয়, ঠিক আছে? আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। বেশ ঠিক আছে কাকা। চলো বউ, ওই ঘরে চলো। এসো। যেমন কর্ম করবে